আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। দেখো, ফার্স্টে পাতিল বসিয়েছি, তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে আমি এখানে দুটো ডিম দিয়ে দিব। আর ডিম দিয়ে রান্না করার কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি, এই জন্য ডিম দিয়ে রান্না করেছি। যাদের অ্যালার্জি আছে তারা ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ মুখে লেগে থাকবে। তোমার ভাইয়া একটা মান্ডা থেকে কচি একটা লাউ আনছে, লাউটা দিয়ে ডিম দিয়ে রান্না করছি, এত এত টেস্ট হয়েছে গ্যাস, কী বলবো, মুখে লেগে রয়েছে। দেখো, ডিমটা ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মনে করো যে যাদের অ্যালার্জি নাই তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে পারো। আমাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি বাসার সবাই, তার জন্য আমি ডিম দিয়ে রান্না করেছি আর ডিম দিয়ে রান্না করলে যে এত এত টেস্ট হবে বুঝতেই পারিনি। তখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ। আর হলুদটা পরে দেওয়ার কারণ, তোমার ডিম দেওয়ার সাথে সাথে যদি হলুদ দিতাম তাহলে ডিমটা খেয়ে দিতাম একদম লাল হয়ে যেত। এই জন্য আমি হলুদটা একটু পরে দিয়েছি আর লবণটাও পরে দিয়েছি। এখন দিয়ে একটু নেড়ে ছেড়ে তোমার ঢাকনা দিয়ে ডেকে দেবো। ঢাকনা দেখো আবার উঠিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিব। আর দেখো এখন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর যদি এই যে ফার্স্টে যদি ডিমের সাথে হলুদ দিয়া দিতা তাহলে মনে করে যে একদম ডিম লাল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না ডিমটা। তো দেখো তোমাদেরকে আবার আমি নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে ডিমের কালারটাও সুন্দর হয়েছে, লাউয়ের কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এই জন্য একটু ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করলে এরকম একটু লাউটা কমে গেলে তারপর হলুদ দিবে আর লবণ দিবে পরিমাণ মতন। এখানে কিন্তু বেশি বড় একটা লাউ না, মিডিয়াম সাইজের ছোটো একটা লাউ। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু লাউ রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখো এখন আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে আমি লাউটাকে নামিয়ে নিব। আর এখন নামিয়ে নিব। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।